দুষ্কৃতীরা এটিএম লুট করে নিয়েছে। ছবি দেখাচ্ছি আপনাদের। রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম লুট হয়েছে জলপাইগুড়িতে। এই সেই এটিএম যে এটিএম এ দুষ্কৃতীরা গাড়ি নিয়ে আসে, লুটপাট চালায়, লক্ষ টাকা লুটপাট করে নেয়। এবং গাড়ির ছবিও আপনাদের দেখাই। এই সেই গাড়ি, এই গাড়ি করেই দুষ্কৃতীরা আসে, কিন্তু টাকা পয়সা নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। গাড়ি তো বাজেয়াপ্ত করতে পেরেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজ পাওয়া গেছে? শান্তনুর কাছ থেকে জানতে পারবো। শান্তনু, এখনো পর্যন্ত লাস্ট কি আপডেট? দেখো, পুলিশ যেটুকু জানতে পেরেছে 3 থেকে 4 জনের দুষ্কৃতী দল এই ঘটনা ঘটিয়েছে। রাত 12:30 থেকে 1টার মধ্যে এই গোটা অপারেশনটি চালিয়েছে বোলবাড়ি বাজার এলাকার একটি এটিএম এ, যেটি পৌরী এটিএম একটি বাড়ির ঠিক সামনেই ছিল এই এটিএমটি। রাষ্ট্রায়ত্ত সংস্থা এই এটিএম এ 4 জনের মধ্যে প্রথমে একজন ঢোকে, তারপর আবার 2 জন ঢোকে। সিসিটিভিতে এইটুকুনি ছবি ধরা পড়েছে। তারপর সিসিটিভি ফুটেজ নষ্ট করে দেওয়ার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা। এবং এখনো পর্যন্ত পুলিশ যেটা জানিয়েছে যে রাতেই খবর পাওয়ার পর এই গাড়িটি কিছু নেয় পুলিশ। তারপর গজলডোবা অর্থাৎ বৈকুণ্ঠপুর জঙ্গলের ভেতর মানকাদরি এলাকা থেকে গজলডোবা পুলিশ ফাঁড়ির এলাকায় সেখান থেকে একটি স্করপিও গাড়ি উদ্ধার করে পুলিশ। সেই স্করপিও গাড়িতে একাধিক নম্বর ছিল। তাতে পুলিশ নিশ্চিত যে এই গাড়িটি ব্যবহার করে দুষ্কৃতীরা পালিয়েছে। তার মানে হচ্ছে মানকাদরি এলাকা থেকে দুষ্কৃতীরা দ্বিতীয় কোনো গাড়ি অথবা জঙ্গল পথে পায়ে হেঁটে অন্যত্র ছাড়া পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই কারণে জঙ্গল এবং সংলগ্ন প্রতিটি এলাকা এবং সংলগ্ন প্রতিটি থানাকে সতর্ক করা হয়েছে এবং পুলিশের বিভিন্ন দল কিন্তু বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীরা চিহ্নিত করা যায়নি, তার কারণ যে দুষ্কৃতীরা এটিএম কাউন্টারে ঢুকেছিল তাদের মুখে মাস্ক পরা ছিল বলে পুলিশ জানিয়েছে। অর্থাৎ এখনো পর্যন্ত দুষ্কৃতীদের খোঁজ চলছে। আজকে সকালে বাজারে আসলাম, বাজার করতে এসে দেখি যে বোলবাড়ি বাজারে মাঝখানে যে এটিএমগুলো আছে সেই এটিএমে দুঃসাহসিক ডাকাতি হয়। এটিএম কেটে সম্পূর্ণ টাকা পয়সা নিয়ে যায়। রাত্রে প্রশাসনের পক্ষ থেকে পাহারা দেওয়া দরকার। হ্যাঁ, তো আমরা চাচ্ছি দ্বিতীয়বার যাতে এরকম আর কোনো দুঃসাহসিক ঘটনা না ঘটে।